ছেলেদের একটা বড় সমস্যা সকালবেলা কেন দাঁড়িয়ে থাকে। দেখো, অনেক ছেলেরাই আছে এখনো পর্যন্ত জানে না এই যে সকালবেলা দাঁড়ানো এটা কোনো রোগ নাকি কোনো ন্যাচারাল। তো এইটা নিয়ে জানা খুব দরকার। জানে না বলেই তারা এখনো অনেক ভুল ধারণায় আছে। অনেকে তো আবার ভাবছে আমার তো আগে দাঁড়াতো কিন্তু এখন দাঁড়ায় না কেন, এটা কি প্রবলেম হয়েছে, না আগে খারাপ ছিল না এখন খারাপ হয়েছে। এই নিয়ে অনেক ভুল ধারণা অনেকের মধ্যে থাকে, আর এইগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করতে পারে না। কিন্তু রাস্তাঘাটে অনেক জায়গায় বিজ্ঞাপন দেখে কি আপনার এরকম প্রবলেম আছে, আমার কাছে আসেন, আপনাকে আমি ওষুধ দেবো বা জড়িবুটি কিছু দেবে, এরকম বলে অনেক বিজ্ঞাপন দেখা যায়। আর সেখানে গিয়ে পয়সার উপরে পয়সা নষ্ট করতে থাকে, এদিকে কোনোই ফল হতে থাকে না। কেন? তারা তো জানেই না এটার আসল জিনিস কি। তো আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলে বলতে চলেছি সকালবেলা দাঁড়ানো আসলে কি এটা ঠিক না ভুল, কেন কি পুরো ডিটেলে আমি বলতে চলেছি। তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবেন। দেখুন, ছেলেদের একটা প্রবলেম হচ্ছে সকালবেলা দাঁড়িয়ে থাকে। অনেক ছেলেরা ভাবে আমার কেন দাঁড়ায়। এই যে দাঁড়ানোটা, এটা কিন্তু কোনো স্টেজ থাকে না, মানে ছেলেদের কোন বয়সে হবে কোন বয়সে হবে না সেটা কিন্তু থাকে না। তবে প্রত্যেকটা ছেলেরই এটা দাঁড়িয়ে থাকে। কেন? এই যে সকালবেলা দাঁড়িয়ে থাকে, এটা কি কোনো রোগ? না, এটা কোনো রোগ না, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। প্রত্যেকটা ছেলেরই এরকম হয়, এমনকি একটা বাচ্চা শিশুরই হয়। দেখবেন অনেক সময় বাচ্চারা ঘুমিয়ে থাকে, তাদের যে পার্ট আছে সেটা শক্ত হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে। মা ঠাকুমারা সেটা দেখে আবার হাসে সবাই, কিন্তু অ্যাকচুয়ালি তারা জানেই না এটার কারণ কি। দেখুন, আমাদের শরীরে সব কিছু হরমোনের উপরে নির্ভর করে। আমরা হাসি, খাই, খেলি, কান্না করি, কারোর সাথে খুশিতে কথা বলি, এই যে ভালোবাসা, আদর, সেক্স, এগুলো সব পুরোপুরি হরমোনের উপরে আসে। আপনার যেই হরমোনটা যেরকম থাকবে আপনার সেই জিনিসটা ভালোভাবে হবে। তো সেরকম দেখুন, আমাদের শরীর কাজ করছে, তো আমাদের শরীর রেগুলার হরমোন রেডি করছে, আর সেগুলো রেগুলার সার্কুলেট হচ্ছে শরীরের মধ্যে। আমাদের শরীর রেগুলার হরমোন রেডি করছে, দিনের বেলা আমরা ওয়ার্ক করছি, আমাদের হরমোন রিলিজ হচ্ছে, আবার নতুন করে রেডি হচ্ছে, এরকম করে আমাদের শরীরটাই চলতে থাকে। এখন দেখা যাচ্ছে রাতের বেলা আমরা তো ঘুমিয়ে থাকি, বাট আমাদের শরীর স্টপ থাকে না, আমাদের শরীর কিন্তু তার কাজ করে যাচ্ছে। হরমোন রেডি করা সে তাই সেটা করে যাচ্ছে। এবার ওই যে রাত্রেবেলা অত ঘন্টা আমাদের শরীরে কোনো কাজ হচ্ছে না, কোনো এনার্জি লেভেল ক্ষয় হচ্ছে না, ফলে কি হচ্ছে, হরমোনটা এরকম চাপ দিচ্ছে, বা আমাদের ব্লাড যে সার্কুলেট হচ্ছে, ব্লাড যে চলাচল করছে, সেটা ওই সময় ওই পার্টের মধ্যে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। কেন? আমরা ওই জিনিসটা আমরা খরচ করছি না, মানে আমাদের যে এনার্জিটা সেটা আমরা রিডিউস করছি না, সেটা আমরা কোনো কাজে লাগাচ্ছি না, তখন ওটা শরীরের মধ্যে স্টক হয়ে যাচ্ছে। যখনই ওটা শরীরের মধ্যে আটকে যাচ্ছে তখন ওই পার্টটা বড় হয়ে যাচ্ছে। এটা কোনো রোগ না, এটা একদম ন্যাচারাল প্রক্রিয়া। আবার অনেক সময় কি হয়, রাত্রেবেলা জল খেয়ে ঘুমালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমালে ব্লাডার ফুল হয়ে যায়। আমরা তো ঘুমিয়ে থাকি, বাট আপনাদের কিডনি তার কাজ চালুই রাখছে, জলকে ফ্লাশ করছে, আর যেই দূষিত জলটা আছে সেটা ব্লাডারের মধ্যে ফুল করে দিচ্ছে। যেহেতু ইউরিন ওই পার্ট থেকে বেরোয়, সেহেতু ওই পার্টটা বড় হয়ে যায়। তো এই দুটো কারণ কিন্তু একদম জেনুইন কারণ, তাই এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি কোনো রোগে ভুগছেন না। হ্যাঁ, এটা কখন প্রবলেম, ধরুন আপনার 25 বছর বয়স, আর আপনার এটা দাঁড়াচ্ছিল, হঠাৎ করে স্টপ হয়ে গেছে, সকালবেলা দাঁড়াচ্ছে না, তাহলে এটা একটা প্রবলেম। যদি বয়স বাড়ার সাথে সাথে 40, 50 এরকম সময় না শক্ত হয়, তাহলে সেটা কিন্তু কোনো প্রবলেম না। ওকে, সেটা ন্যাচারাল প্রক্রিয়া, বয়স বাড়ার সাথে সাথে এটা কিন্তু কমতে থাকে। তাই এটা নিয়ে একদম ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি এই ইয়ং বয়সে আপনার হঠাৎ করে বন্ধ হয়ে যায় দাঁড়ানো, তাহলে কিন্তু আপনাকে ডক্টরের সালাহ নিতে হবে। আর যদি দেখছেন যে আমার খুব প্রবলেম হচ্ছে, দাঁড়াচ্ছেই না, ঘুম থেকে উঠে টয়লেট করছেন, টয়লেট করার পরেও দাঁড়িয়ে থাকছে, তাহলে একবার ডক্টর দেখিয়ে নেবেন। ওকে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, আপনাদের যে ডাউট ছিল সেটাও মানে ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য বাই।